প্রথমে আমরা দেখব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এবং হচ্ছে বিয়োগ বিধি। ভেক্টরের যোগ এবং বিয়োগ। আচ্ছা, তাহলে ভেক্টরের যোগের ধারণাটা আমরা প্রথমে নিচ্ছি। ভেক্টরের যোগ, এটা হচ্ছে এবি হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে এবি হলো একটা ভেক্টর, আর আরেকটি ভেক্টর যদি হয় বিসি। এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এবি হলো একটি ভেক্টর, বিসি হলো অপর একটি ভেক্টর। এন্ড এতে সমষ্টি কি হবে? আচ্ছা, সমষ্টি নির্ণয়ের পূর্বে বা ভেক্টর, এই যে ভেক্টর দ্বয় সমষ্টি নির্ণয়ের পূর্বে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা বিষয়টা কি, যে প্রথম ভেক্টরটির অন্তবিন্দু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অন্তবিন্দু। কোন ভেক্টরের এটা হচ্ছে বলা হচ্ছে অন্তবিন্দু, আর এখানে এটা হচ্ছে আদি বিন্দু। অর্থাৎ কোন ভেক্টরের, যেমন এবি হলো একটি ভেক্টর, এটার এ বিন্দুটা হচ্ছে আদি বিন্দু আর বি বিন্দুটা হচ্ছে অন্তবিন্দু বা প্রান্ত বিন্দু। এটার আরেকটি নাম আছে অন্ত বা প্রান্ত বিন্দু। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা আলোচনা করতেছি সেই বিষয়টা হচ্ছে, যদি দুইটি ভেক্টর আমরা সমষ্টি নির্ণয় করতে চাই, প্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রথম ভেক্টরের অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু যেন একই হয় বা একই হতে হবে। শুধুমাত্র যদি এই প্রথম ভেক্টরের অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু যদি একই হয়, সেই ক্ষেত্রে আমরা ভেক্টরে যোগ করতে পারবো। এবং যোগফলটা কি হবে বা সমষ্টিটা কি হবে? সমষ্টিটা হবে প্রথম ভেক্টরটির আদি বিন্দু নিলাম আমরা, আচ্ছা, আর দ্বিতীয় ভেক্টরটির অন্তবিন্দু, অর্থাৎ এখানে সি নিলাম, তাহলে হচ্ছে এসি। অর্থাৎ এবি যোগ বিসি সমান সমান হবে এসি। এই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এটা কি? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এখন আমরা দেখব ভেক্টরের বিয়োগ, বা আমরা ধারণা নেব ভেক্টরের বিয়োগ সম্বন্ধে। ভেক্টরের বিয়োগ যদি এমন হয় যে এবি মাইনাস এসি, আমরা এবি এবং এসি এই ভেক্টর দুটি বিয়োগ করব। আর বিয়োগের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হয়, যে প্রথম ভেক্টরটির আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরটিরও আদি বিন্দু কি হতে হবে? একই হতে হবে। প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই হতে হবে। যদি একই হয় সেই ক্ষেত্রে আমরা এই ভেক্টর দ্বয় বিয়োগ করতে পারবো, আর যদি না হয় আমরা কিন্তু বিয়োগ করতে পারবো না। এটা হলো প্রথম কি ব্যাপার। আর দ্বিতীয় যে কাজটি, আর দ্বিতীয় কাজটি হচ্ছে বিয়োগফলটা নির্ণয় করা। আর বিয়োগফলটা কি হবে? বিয়োগফলটা হবে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু, হলো সি নিলাম, আর প্রথম ভেক্টরের অন্তবিন্দু বি নিলাম, তাহলে এটা হচ্ছে সিবি। অর্থাৎ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টরের বিয়োগফল হবে সিবি। অর্থাৎ দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দুটা প্রথমে থাকলো আর প্রথম ভেক্টরের অন্তবিন্দুটা দ্বিতীয় হলো। অর্থাৎ বিয়োগফলের আদি বিন্দুটা হবে, বিয়োগফলটাও তো একটা ভেক্টরই হবে, তাই বিয়োগফলের আদি বিন্দু হবে দ্বিতীয় ভেক্টরটির অন্তবিন্দু, আর বিয়োগফলের অন্তবিন্দু হবে প্রথম ভেক্টরটির অন্তবিন্দু। এই যে এটা হচ্ছে ভেক্টরের বিয়োগের ধারণা। তাহলে এটা হচ্ছে আমরা শিখলাম ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগের ধারণা। যে ধারণা দুটি আজকে আমরা ব্যবহার করে ভেক্টরের সাহায্যে একটা জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করব। উপপাদ্যটি জ্যামিতিক, কিন্তু প্রমাণ আমরা করবো আজকে ভেক্টর পদ্ধতিতে। আচ্ছা, তাহলে এখন আমরা উপপাদ্যটা দেখে নিচ্ছি যে আসলে আমরা কোন উপপাদ্যটি আজকে প্রমাণ করব ভেক্টরের সাহায্যে। এখানে দেওয়া আছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তা প্রথমে আমরা কি করব? প্রথমে এই যে আমাদের এই উপপাদ্যের বিষয়টি চিত্রের সাহায্যে ভালো মতো বোঝার চেষ্টা করব, এরপর ভেক্টরের সাহায্যে আমরা এটা কি করব? প্রমাণ করব। এখানে বলা হচ্ছে ভেক্টরের সাথে প্রমাণ করছে ত্রিভুজের যে কোনো দুই বাহু। আচ্ছা,
আমরা প্রথমে একটি কি করি, ত্রিভুজ অঙ্কন করি। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। আরে বলতেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, যে কোনো দুই বাহু। আচ্ছা, আমরা এখন ধরেছি এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এ বি এর মধ্যবিন্দু ই, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, এসি এর মধ্যবিন্দু এফ। তাহলে এখন দেখি যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। সংযোজক মানে কি, মধ্যবিন্দু দুইটি যদি আমরা যোগ করে দেই সেই ক্ষেত্রে যে রেখাংশটি পাবো, তাহলে মধ্যবিন্দু সংযোজক রেখাংশ পেলাম ইএফ। আচ্ছা, রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। তৃতীয় বাহু কি, তাহলে প্রথম দুটি বাহু থাকলো ছিল আমাদের এবি এবং এসি। তাহলে এবি এবং এসি আমরা যদি বাদ দিই তাহলে তৃতীয় বাহুটা কি থাকতেছে, বিসি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা তাহলে এমন যে ইএফ হবে বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক, অর্থাৎ ইএফ হবে বিসি এর অর্ধেক। এই হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। এখন আমরা কি করব, প্রমাণটা শুরু করব। তার আগে আমরা চিত্রের বর্ণনা বা বলা যেতে পারে বিশেষ নির্বাচনটা লিখব। বিশেষ নির্বাচনটা আসলে কি, বিশেষ নির্বাচনটা হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা সাথে কি প্রমাণ করব সেটা উল্লেখ করা। আচ্ছা, তাহলে এখন আমরা লিখি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এ বি সি এ। ত্রিভুজ এ বি সি এ কি, এ বি এর মধ্যবিন্দু ই, এ বি ও, এ বি ও এসি এর, এসি এর মধ্যবিন্দু যথাক্রমে যথাক্রমে ই এবং এফ। বিষয়টা কি দাঁড়ালো যে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ই আর এসি এর মধ্যবিন্দু এফ। এখন কি বলতেছে, যে মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। তাহলে সংযোজক রেখাংশ মানে কি, তাহলে আমাদের ই এফ যোগ করতে হবে। তাহলে সেটা আমরা উল্লেখ করি, ই এফ যোগ করি, যোগ করি। আচ্ছা, তাহলে আমরা ইএফ পেলাম, ইএফ যোগ করাতে কি পেলাম, ইএফ। এখন বলতেছে ইএফ এর সাথে তৃতীয় বাহুর সম্পর্ক অর্থাৎ বিসি এর সম্পর্কটা। এন্ড ইএফ এর সাথে তৃতীয় বাহু অর্থাৎ বিসি এর সম্পর্কটা কি, এটা হবে ইএফ হবে বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক, অর্থাৎ ইএফ হবে হাফ বিসি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ইএফ হচ্ছে সমান হাফ বিসি এবং ইএফ হচ্ছে বিসি এর অর্ধেক এবং হচ্ছে ইএফ সমান্তরাল বিসি। তাহলে ইএফ হচ্ছে বিসি এর অর্ধেক এবং সমান্তরাল। এখন আমরা শুরু করব হচ্ছে প্রমাণ। প্রমাণের জন্য আমরা প্রমাণ করার শুরুতে যে কাজটি করব আর কি, সেটা কি, সেটা হচ্ছে ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, ই এ বি এর মধ্যবিন্দু। তাহলে কি হবে, এই হবে এ বি এর অর্ধেক। তাহলে যেহেতু ই এ বি ভেক্টর, এ বি এর মধ্যবিন্দু, তাহলে ই এ বি এর মধ্যবিন্দু হলে কি হবে, এই হবে কি এ বি এর অর্ধেক মধ্যবিন্দু। অতএব এ ই সমান হচ্ছে হাফ এ বি। তাহলে এই কি হচ্ছে এ বি এর অর্ধেক হলো। তারপর এবং এফ, এফ কার মধ্যবিন্দু, খেয়াল করি এফ হলো এসি এর মধ্যবিন্দু। এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। তাহলে অতএব কি হবে, এফ হবে, এফ কি হচ্ছে, এফ হচ্ছে এসি এর অর্ধেক
আচ্ছা, হাফ এ সি। এখন আমরা যে কাজটি করব, ত্রিভুজ এইএফ নিব, ত্রিভুজ এইএফ নিব, নিয়ে ভেক্টর যোগে ত্রিভুজ ভিত্তিটা প্রয়োগ করব। তাহলে হচ্ছে ত্রিভুজ এ ই এফ এ। এখন কথা হচ্ছে, এটা যেটা হলো ভেক্টর পদ্ধতির প্রমাণ, তাহলে আমাদের এই চিত্রেও আমরা যেভাবে যোগটা করব সেই হিসেবে কিন্তু আমাদের চিহ্ন দিতে হবে, অর্থাৎ তীর চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ দিক নির্দেশক। যেহেতু ভেক্টর হচ্ছে দিক নির্দেশক বিষয়, কারণ ভেক্টরের কাজই হচ্ছে দিক দেখানো, সুতরাং আমরা যেভাবে যেভাবে হিসাবটা করব ঠিক সেভাবে সেভাবে কি করব, এই চিত্রের মধ্যে দিক চিহ্নটা ব্যবহার করব বা তীর চিহ্নটা ব্যবহার করব। আর কিভাবে, এখন সেটা আমরা ক্যালকুলেশনের সময় ধীরে ধীরে সেটা করতে থাকবো। যেমন যেমন এখন আমরা কি দেখাচ্ছি, ত্রিভুজ এইএফ এ, ত্রিভুজ এইএফ এ কি করব, আমরা যদি দেখি এই যোগ ইএফ, এই যোগ ইএফ, এটা সমান সমান কি হবে, এই এবং ইএফ যোগ করলে এই যে এই, তাহলে আমরা কি যোগ করলাম, এ থেকে ই এর দিকে তীর দিলাম। আমরা যেভাবে কিন্তু কাজ করব সেভাবে কিন্তু চিহ্ন দিব, এমন না যে আমরা প্রথমে চিহ্ন দিব তারপরে সেই হিসাবে কাজটা করব বা ক্যালকুলেশনটা করব, ব্যাপারটা কিন্তু তেমন না। ব্যাপারটা হচ্ছে এমন, প্রথমে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে থাকবো, আর ক্যালকুলেশন মোতাবেক বা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা যেভাবে হিসাবটা করব আর কি, বা প্রমাণের সুবিধার্থে যেভাবে আমরা ক্যালকুলেশনটা করব সেই হিসাবে কিন্তু আমরা এই তীর চিহ্ন বা দিক নির্দেশক চিহ্নটা ব্যবহার করব। এখানে তাহলে আমরা কি হিসাব করতেছি, এই যোগ ইএফ, তাহলে এ থেকে ই, তাহলে ই থেকে এফ, এই যে তীর চিহ্ন দিলাম। আমাদের ভেক্টর যোগ ত্রিভুজ বিধি অনুযায়ী এটা সমষ্টি বা যোগফলটা কি হবে, এটা হবে এ এফ, এ এফ। তাহলে এখানে আমরা লিখলাম এ এফ। আচ্ছা, এটা এটা নিশ্চয়ই বোঝা গেছে যে এখানে আসলে আমরা করলামটা কি, যে এই যোগ ই এফ সমান সমান হচ্ছে এফ, বা এখন এই এই সমান কি, এই সমান হচ্ছে হাফ এবি। খেয়াল করি, এই সমান হচ্ছে হাফ এবি, তাহলে আমরা এই সমান লিখি হাফ এবি, হাফ এবি প্লাস ইএফ, না ইএফ সমান আমাদের এখানে কিছু জানা নেই, এটাই তো আমরা আসলে প্রমাণ করতেছি। তাহলে ইএফটা ইএফই থেকে গেল, ইকুয়াল এএফ, এফ সমান খেয়াল করি, এফ সমান হচ্ছে হাফ এসি, তাহলে এফ এ স্থলে লিখবো হাফ এসি। এখন আমরা যে কাজটি করব, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব, উভয় পক্ষ কি করব, 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে কি হবে, এখানে 2 আর এখানে আছে হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে এবি প্লাস, আর এটা হলো ইএফ, তাহলে এটা হবে 2ইএফ, তাহলে এটা হচ্ছে 2ইএফ ইকুয়াল, আর এটা হচ্ছে হাফ এসি, তাহলে এটা কি হবে, এটা হবে এসি। আমরা কি করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। এখন 2ইএফ এটা আমাদের বাম পক্ষে থাকবে, আর ডান পক্ষে নিয়ে যাব আমরা এবি কে, তাহলে বা 2ইএফ ইকুয়াল এসি মাইনাস এবি, তাহলে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এখন আমাদের যে ভেক্টরের বিয়োগের যে ধারণা, সেই ধারণা অনুসারে এখানে বিয়োগফলটা কি হবে, এই যে এ প্রথম ভেক্টরটির আদিবিন্দু এ, দ্বিতীয় ভেক্টরটির আদিবিন্দু এটাও এ, অর্থাৎ দুইটি ভেক্টরেরই আদিবিন্দু এ, অর্থাৎ এখানে বিয়োগ করা যাবে। আর বিয়োগফলটা হবে এই যে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু হলো বি, আর প্রথম ভেক্টরের অন্তবিন্দু হলো সি, অর্থাৎ বিয়োগটা হবে এই যে বিটা আগে লিখবো, সিটা পরে, অর্থাৎ বিসি। সুতরাং আমরা পাচ্ছি 2ইএফ সমান হচ্ছে বিসি, তাহলে 2ইএফ সমান পাচ্ছি বিসি, বা তাহলে ইএফ সমান কি হবে, ইএফ সমান হবে হাফ বিসি। এটা খুব সাধারণ একটা হিসাব, 2ইএফ সমান যদি বিসি হয় তাহলে 2 এর পাশে যে কি হবে, ভাগ হবে, ডান পক্ষে যাবে ভাগ, বা 1/2, তাহলে ইএফ সমান সমান হচ্ছে হাফ বিসি।
এখন আমরা কি দেখালাম, ইএফ আর বিসি ভেক্টর দ্বয় সমান। এখন আমরা কি দেখাবো, ধারক রেখা সমান কিনা। তাহলে হচ্ছে আমরা এখন মডুলাস সাইন ব্যবহার করি। মডুলাস সাইন বা পরমান চিহ্ন ব্যবহার করলে আমাদের মানটা বুঝাবো। এখানে আর দিকটা ফ্যাক্টটা, এখন ব্যাপারটা হলো মান। কারণ আমরা আসলে প্রমাণ করবো ইএফ সমান হাফ বিসি। তাহলে আমরা দিক চিহ্নটা দরকার, এই জন্য পরমানটা আমরা নিচ্ছি। তাহলে অতএব ইএফ সমান সমান হলো হাফ বি সি। আমরা প্রথম ধাপ বা প্রথম অংশটি প্রমাণ করে ফেললাম। ইএফ হচ্ছে বিসি এর অর্ধেক, আমরা কিন্তু এখানে প্রমাণ করছি ইএফ হাফ বিসি। আর এখন আরেকটি প্রমাণ হচ্ছে ইএফ সমান্তরাল বিসি, ইএফটা বিসি এর সমান্তরাল কিনা। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, ভেক্টরের সমতার ধারণা। দুইটি ভেক্টর কখন সমান হয়? তখনই সমান হয় যখন ভেক্টর দ্বয়ের ধারক রেখা হয় একই অথবা সমান্তরাল। আমরা যে ভেক্টরের সমতার যে সত্য তিনটি জানি, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সত্যটা কি, যে দুটি ভেক্টর তখনই সমান হবে যখন ভেক্টর দ্বয়ের ধারক রেখা হয় একই অথবা সমান্তরাল। অর্থাৎ একই হলে সমান্তরাল নয়, আর সমান্তরাল হলে একই নয়। এখন আমরা খেয়াল করি তো যে ইএফ আর বিসি এর ভেক্টর দ্বয়ের ধারক রেখা কি, ইএফ এর ধারক রেখা এই যে ইএফ, এখানে খেয়াল করি, আর বিসি এই যে বিসি। বিসি এখানে আমরা একটা তীর চিহ্ন ব্যবহার করলাম, বিসি, এটা হলো বিসি, ঠিক আছে। এখন বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো এমন, এই যে বিসি পেলাম আর ইএফ পেলাম। এখন ইএফ আর বিসি ধারক রেখা কি একই না ভিন্ন? এখানে কিন্তু এক নয়, এখানে হয়ে গেছে কি ভিন্ন। এখানে যেহেতু ধারক রেখা ভিন্ন, তাহলে অবশ্যই এরা সমান্তরাল। বিষয়টা আরেকবার দেখি। আমরা জানি যে দুইটি ভেক্টরের সমান হওয়ার যে সত্য, তার মধ্যে একটি সত্য হচ্ছে এমন, যদি দুইটি ভেক্টর সমান তখনই হবে, যদি মানে দুইটি ভেক্টর সমান তখনই হবে যদি ভেক্টর দ্বয়ের ধারক রেখা হয় সমান্তরাল হবে কিংবা একই হবে। অর্থাৎ ধারক রেখা দ্বয় যদি সমান্তরাল হয় তাহলে এক হবে না, আর যদি একই হয় তাহলে সমান্তরাল হবে না। আর ইএফ রেখাটি এখন খেয়াল করি, ইএফ এটা তার ধারক রেখা কিন্তু ইএফ হলো, ইএফ ভেক্টরের ধারক রেখা ইএফ, আর বিসি ভেক্টরের ধারক রেখা হলো বিসি। এরা কিন্তু ভিন্ন, এক নয়। যেহেতু ভিন্ন তাহলে ইএফ আর বিসি সমান্তরাল হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু ইএফ এবং হাফ বিসি ভেক্টর দ্বয় সমান, সুতরাং উহাদের ধারক রেখা ইএফ এবং বিসি একই অথবা সমান্তরাল হবে। অথবা কি হবে? সমান্তরাল হবে। যেহেতু ইএফ এবং হাফ বিসি ভেক্টর দ্বয় সমান, সুতরাং উহাদের মানে ইএফ এবং হাফ বিসি এর ধারক রেখা ইএফ এবং বিসি একই অথবা সমান্তরাল হবে। কিন্তু ইএফ এবং বিসি ভিন্ন মানে কি একই নয়। সুতরাং ইএফ সমান্তরাল বিসি। আমরা কিন্তু দ্বিতীয় যে প্রমাণটি যে ইএফ এবং বিসি সমান্তরাল সেটাও প্রমাণ করে ফেললাম। আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম ভেক্টরের সমতার ধারণা। তাহলে এখন আমরা লিখতেই পারি প্রমাণিত। আশা করি ভেক্টরের সাহায্যে এই যে আমরা জ্যামিতিক উপপাদ্যটি প্রমাণ করলাম সেটা তোমরা বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই।
ধন্যবাদ তোমাদের সবাইকে।